আজকে এখানে আপনারা যারা এসেছেন আপনারা জানেন যে বর্তমান সময় আমাদের যে পরিস্থিতি আমরা অতিক্রম করছি, বাউফলে আপনারা বিপুল ভোটে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে আপনারা বিজয় করেছেন। আমরা আপনাদের কাছে কথা দিয়েছিলাম যে কোনো ধরনের সরকারি, আধা সরকারি, বেসরকারি সুবিধা, এই সুবিধাগুলো উপকারভোগী হিসাবে যারা ন্যায্যতার ভিত্তিতে পাওয়ার অধিকার রাখেন আমরা তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এর মধ্যেও কোনো ভুলভ্রান্তি যদি হয়ে থাকে আল্লাহ যেন এটা আমাদেরকে মাফ করে দেন। নিয়তের দিক থেকে আল্লাহকে সাক্ষী করে রমজান মাস রোজা অবস্থায় বলছি, এখানে সাংবাদিক বৃন্দ আছেন, আমার শ্রদ্ধাভাজন সংবাদকর্মী বৃন্দ, আপনারা সবাই জানেন যে আমরা বাংলাদেশ জামাত ইসলামে আমরা সততা, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে পরিচালিত হতে সাংগঠনিকভাবে প্রশিক্ষণ প্রাপ্ত। আমরা চেষ্টা করি যে আমরা আমাদের ন্যায্যতার ক্ষেত্রে যেন কোনো বৈষম্য তৈরি না হয়, কারণ আজকের যে সরকার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে তৈরি হওয়া একটা সরকার। সুতরাং সেই জায়গায় আপনারা প্রথমে শুনেছিলেন এই যে শাড়ি আপনাদের মাঝে আজকে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমাদের একটা আন্দোলনেরও ফসল। প্রথমে আমরা জেনেছিলাম যে এটা শুধুমাত্র সরকারি দলের যারা এমপি তারা পাবেন। এটার পরে ব্যাপক আলোচনা এবং সমালোচনা বা বলা যায় কোনো কোনো ক্ষেত্রে আমরা দাবি তুলেছিলাম যে আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি তো কোনো একটা দলের না, যিনি প্রধানমন্ত্রী তিনি সংসদের প্রথম অধিবেশনে দাঁড়িয়ে তার উদ্বোধনী বক্তব্যে তিনি এটা পরিষ্কার করে বলেছিলেন যে প্রধানমন্ত্রী এবং সংসদীয় দলের নেতা হওয়ার কারণে তিনি আর এখন কোনো দলের না, তিনি হচ্ছেন সমস্ত বাংলাদেশের মানুষের। তাকে যারা ভোট দিয়েছে তারাও তার প্রধানমন্ত্রী তিনি, যারা তাকে ভোট দেন নাই তাদেরও প্রধানমন্ত্রী তিনি। একই কথা বাউফলে আমি শুরু থেকে বলে এসেছি যে আমাকে যারা ভোট দিয়েছেন আমি তাদেরও সেবক, আমাকে যারা ভোট দেন নাই আমি তাদেরও সেবক। এমনকি এটাও বলেছি, আমাদের শহীদ আব্দুল হাদী ওসমান হাদীর কথা মনে আছে, আমি তার বক্তব্যের সূত্র ধরে বলেছিলাম আমার নামে, আমার নেতাকর্মীর নামে মামলা দিয়েছেন, মিথ্যা মামলা, সেই মামলায় এখন হাজিরা দিচ্ছেন। ওই মামলায় যারা বাদী, সেই মামলার বাদীও যদি এই শাড়ি পাওয়ার উপযুক্ত হয়, সেই মামলার বাদীও যদি আমার নগদ অর্থ উপহার প্রদান উপযুক্ত হয়, আমি তাকেও আমার নগদ উপহার প্রদান তার হাতে পৌঁছে দিয়ে আমরা আমাদের প্রতি যারা জুলুম করেছে তার প্রতি আমরা ইনসাফ করে বাউফলে আমরা বৈষম্য মুক্ত বাউফল করতে চাই। কারণ এটা ইসলামের নীতিমালা, এটা বাংলাদেশ জামাত ইসলামের নীতিমালা। আমাকে যারা নির্যাতন করেছে, আমি নাম না ধরে বলছি, চন্দ্রদ্বীপে আজকে আমরা এমন লোককেও আমাদের যে 10 লক্ষ টাকা আমি বলেছি 10 লক্ষ টাকার অতিরিক্ত টাকাও আমি আজকে আমাদের যখন দেওয়া শেষ, এরপর আমার সামনে প্রায় 50 জন ভাই বোন দুস্থ মানুষের অপেক্ষমান ছিল। আমি সবশেষ ভাইদেরকে বলেছি যারা এসেছেন যতটুকু পারা যায় কেউ যেন এখান থেকে খালি হাতে না ফেরে। সবশেষ আমাদের বাজেট অতিক্রান্ত করে বাজেটের পরেও আমরা ওই ভাইদেরকে আলাদাভাবে, বোনদেরকে, মাদেরকে বসাইয়া তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই 10 লাখের বাইরেও তাদেরকে আমরা সহযোগিতা প্রদান করেছি। আমার মা বোনেরা, আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, বাউফলে আমাদের কোনো শত্রু নাই। কেউ যদি আমাদেরকে শত্রু ভাবেন আমরা তাকে প্রথম বন্ধু ভেবে আমরা কাঁধে কাঁধ মিলে বাউফলে একসাথে এক পরিবার হয়ে এই বাউফলকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। শত্রু বৃদ্ধি করে কখনো একটা জাতি উন্নত হইতে পারে না, শত্রু বৃদ্ধি করে কখনো একটা মানুষ আত্মতৃপ্ত হইতে পারে না, শত্রু বৃদ্ধি করে কখনো কোনো মানুষ নিজের জীবনে আত্মতৃপ্তি, নিজের জীবনে প্রশান্তি অনুভব করতে পারে না। আমি তাকে মানুষ হিসাবেই মনে করি না। মানুষ যদি হয় তাহলে তার দায়িত্ব হচ্ছে সে কতটা মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারে। আমরা চাই বাউফলে আমাদের শত্রু কেউ বিবেচনা করলেও আমরা তাকে বন্ধু বিবেচনা করে কাঁধে কাঁধ মিলে একসাথে পরিবারভুক্ত আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমি গতকাল কালীশুরীতে আগুনে আমাদের যে কয়েকটা দোকান পুড়ে ছাই হয়ে গেছে, সেখানে আমি গিয়ে আমাদের সম্মানিত সাবেক সংসদ সদস্য, জননেতা, বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদুল আলম তালুকদার সাহেব, ওনাকে আমি পেয়েছি। আমি ওনাকে আগামী ঈদের দিন যে আমাদের বাউফল পাবলিক ফিল্ডে ঈদের জামাত হবে আমি সেখানে তাকে দাওয়াত দিয়েছি। উনি অবশ্য বলেছেন যে আমি 29 বছর ধরে এক জায়গায় নামাজ পড়ি, আমি সেখানেও নামাজ আমার পড়তে হয়, সেখানেই নামাজ পড়তে হবে। তারপর আমি বলেছি যে আপনার কাছে আমার দাওয়াত রইল, আপনি আসলে আমি খুশি হব। এরপর ওনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়েছি যে আপনি আমার বাড়িতে ঈদের দাওয়াতে আপনি যাবেন, আমি খুব খুশি হব। উনি ওনার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন এবং উনি রাজি হয়েছেন যে ঈদের দিনে অথবা ঈদের যে কোনো একদিন উনি আমার বাড়িতে যাবেন। আমি বলেছি আমার মায়ের বয়স 94 বছর, আমার মাকে আপনি একটু সালাম দিলে আমার মা খুশি হবেন।
উনি আমার মায়ের দাওয়াত কবুল করেছেন যে আমি খালাম্মার সাথে সালাম দেওয়ার জন্য আমি যাওয়ার চেষ্টা করব যদি আমার শরীর কুলায়। এই যে ভ্রাতৃত্ব বন্ধন, আমাদের অন্যান্য যারা এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমি অনেকের সাথে ইতিমধ্যে আমার শুভেচ্ছা বিনিময় করেছি, তাদেরকে আমি দাওয়াত দিয়েছি। আগামী ঈদুল ফিতরের যে সালাত আমাদের ঐতিহাসিক পাবলিক ফিল্ডে হবে, আপনারা জানেন ইসলামের নিয়ম হচ্ছে এই নামাজ উন্মুক্ত ময়দানে হওয়ার কথা। আলহামদুলিল্লাহ আমরা উদ্যোগ নিয়েছি, বিভিন্ন মসজিদে এটা আছে, কিন্তু মসজিদগুলোতে অনেক সময় মাঠ খোলার যে মানে যতটুকু বিস্তৃতি এটা না হওয়ার কারণে অনেকেই মসজিদের ভিতরে আদায় করতে বাধ্য হন। আমরা সেই জায়গায় বলেছি কোথাও কোনো মসজিদে নামাজ বন্ধ করার দরকার নেই, কেউ যদি স্বেচ্ছায় করেন আলহামদুলিল্লাহ আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, কিন্তু আমাদের থেকে আমরা কাউকে এটা বাধ্য করছি না। কিন্তু আমরা মনে করি সকল মুসলমানরাই, সকল মুসল্লিয়ানে কেরামগণে চেষ্টা করবেন যে আমাদের এই খোলা মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, সেই সুন্নাহ অনুযায়ী এটাও আমাদের সম্প্রীতির একটা অংশ। এটা এখানে আমাদের কারো কৃতিত্বর ব্যাপার নয়, কে ইমামতি করবেন, কে বক্তৃতা করবেন, কে কৃতিত্ব নেবেন, এই জায়গাটা আমরা ফোকাস করছি না। আমরা ফোকাস করছি ইসলামের সম্প্রীতির জায়গায় যত একত্রিত বেশি হওয়া যায়, যত এক জায়গায় বেশি হওয়া যায়, যত আমরা সম্মিলিত হতে পারবো, যত আমরা একত্রিত হতে পারবো, তত আমরা এগিয়ে যেতে পারবো। সেই লক্ষ্য নির্ধারণ করেই আমরা বাউফল পাবলিক ফিল্ডে ঈদের দিন সালাতু ঈদুল ফিতরের আমরা ব্যবস্থা করেছি। আমি বাউফলবাসীকে অনুরোধ করবো আপনারা সবাই সকাল 7টার মধ্যে উপস্থিত হয়ে 7:30টায় সালাতু ঈদুল ফিতরে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা মা বোনদের জন্য ব্যবস্থা করেছিলাম। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনাদেরকে বলছি, বাউফলের সম্মানিত ওলামায়ে কেরামদেরকে নিয়ে আমরা বসেছি, ইমাম সমিতির যারা দায়িত্বশীল ব্যক্তিবৃন্দ আছেন, সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়েগণ, আমরা তাদের নিয়ে মিটিং করেছি। আমরা অন্যান্য কিছু জায়গায় পরামর্শ করেছি। বিভিন্ন পরামর্শকে সামনে রেখে আমাদের অন্যান্য আরো যারা দেশের বরেণ্য আলেম আছেন আমরা তাদের সাথেও পরামর্শ করেছি। সকলই পরামর্শ ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী ঈদের নামাজে মহিলাগণ অংশগ্রহণ করতে পারেন। সেই অনুযায়ী আমরা প্রথমে এই ব্যবস্থাপনাও করেছিলাম। আমরা চাচ্ছিলাম পর্দা মেনটেন করে, ইসলামের বিধিমালা মেনটেন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের মা বোনদেরকেও ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণ করার সুযোগ দেব। বিরাজমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমার সম্মানিত বাউফলের শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ আমাকে অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আমাকে এই বিষয়ে অবহিত করেছেন যে এই উদ্যোগটা ভালো, কিন্তু এখনকার সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এই বছর আমাদের মহিলাদের নামাজে অংশগ্রহণ না করালে পরিবেশটা আমাদের জন্য একটু ভালো থাকে। কেউ কেউ মনে করছেন এই পরিস্থিতিতে এরকম একটা অবস্থায় আমাদের মা বোনদের জামাত করলে সেই জামাতে অংশগ্রহণ, তাদের নিরাপত্তা, পর্দা, সংরক্ষণ সবকিছু মিলিয়ে এইটা পরবর্তীতে চিন্তা করলে ভালো হবে। আমি আমার শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণের এই পরামর্শের প্রতি শ্রদ্ধা রেখে আমি এই বছর আমি আরো অনেকের মুরব্বীদের সাথে আলোচনা করে ঠিক আছে যে আপনারা যেহেতু পরামর্শ দিয়েছেন, আমরা এবার মা বোনদের এই সালাতুল ঈদের যে ঈদুল ফিতরের যে নামাজ, সেখানে আমরা মা বোনদের জন্য বলেছি এই বছর আপনারা না কষ্ট করে আসলে আমরা খুশি হব। পরবর্তীতে ইনশাআল্লাহ ওলামায়ে কেরামগণের সাথে আলোচনা করে এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে আশা করি আমরা ভাইয়েরা এবং বোনেরা আমাদের পর্দা এবং ইসলামের সুশাসন, ইসলামের বিধান এগুলোকে কার্যকর রেখেই আমরা ভবিষ্যতে এই ব্যাপারে পদক্ষেপ নিতে পারবো। আমি এই প্রসঙ্গ তুলেছি এই জন্য যে আমরা সামগ্রিকভাবে চেষ্টা করছি দল মতের ঊর্ধ্বে উঠে যেন একটা বাউফল আমরা গড়ে তুলতে পারি। সেই জায়গায় আজকে যে শাড়ি আপনাদেরকে দেওয়া হবে এটা খুবই সামান্য উপহার। আসলে ঈদের উপহারটা টাকা দিয়ে বিবেচনা হয় না। টাকা দিয়ে বিবেচনা হয়? দেখেন একজন বড় মানুষ, আমরা মায়ের কাছে আমি অনেক সময় সালাম দিই, এবারও আমি দিব আর কি, আপনারাও দেন। তো মা সন্তানের হাতে 50 টাকা দেয়, 100 টাকা দেয়। তো এই 50 টাকা বা 100 টাকা এটার মূল্য কি 100 টাকা? এটার আর্থিক মূল্য 100 টাকা, কিন্তু বরকত এবং দোয়া বা ভালোবাসা বা স্নেহ দোয়ার জায়গায় এটার মূল্য কয়েক কোটি টাকা। তা আমি মনে করি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার জায়গা থেকে আপনাদের এই শাড়ি পৌঁছিয়েছেন। আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমার জায়গা থেকে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এই 700 শাড়ি প্রত্যেকে ন্যায্যতার ভিত্তিতে। এখানে আমি যদি জিজ্ঞেস করি আপনারা কি সবাই জামাতের লোক, আমি যদি জিজ্ঞেস করি যে সবাইকে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছেন, এটা জিজ্ঞেস করা হয়েছে আপনাদের? যখন আপনাদেরকে ডাকা হয়েছে আমরা কি জিজ্ঞেস করছি দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছেন, তাহলে পাবেন নালে পাবেন না, এটা বলেছে আপনাদের কেউ? কেউ বলতে পারবেন একজন? এইটা কেউকে জিজ্ঞেস করা হয় না। আমাদের বোনেরা কি জিজ্ঞেস করছে যে আপনি জামাত করেন কিনা? আমাদের সেলিম ভাই, আমাদের ডায়ান ভাই, আমাদের রাকিব, আমাদের আবু তাহের উজ্জ্বল, এরা কি কেউ জিজ্ঞেস করছে যে জামাত করলে আসেন না হলে? কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ভিডিও দেখতে পাচ্ছি
যে যদি আপনি বিএনপি করেন তাহলে ফ্যামিলি কার্ড পাবেন, নাহলে ফ্যামিলি কার্ড পাবেন না। তো এটা তো আইনের শাসন না, আইনের শাসন তো এটা নয়, ন্যায্যতা তো এটা নয়, ইনসাফ তো এটা নয়, বৈষম্য মুক্ত বাংলাদেশের চেহারা তো এটি নয়। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই যে আমাদের বাউফলে অন্তত আমরা চেষ্টা করব ন্যায্যতার ভিত্তিতে আমাদের প্রাপ্তিটা আপনাদের হাতে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এখানে আমরা যাদেরকে ডেকেছি আপনাদের একটা আনুষ্ঠানিকতা মাত্র, বাকিগুলো আমরা ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক পর্যন্ত আমরা এগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমার মায়েরা বোনেরা, একটা কথা কিন্তু আমাদের বুঝতে হবে, আমাদের ফেরদাউসী আপা হয়তো একটু বলেছেন আপনাদেরকে যে আপনারা কেউ কেউ হয়তো অভিযোগের সুরে বলছেন, খুব স্বাভাবিক, এটা মানুষের ফিতরাত, এটাতে আমাদের মন খারাপ করার কিছু নাই, আমরা মন খারাপ করি না, কারণ এটা খুব স্বাভাবিক, মানুষ পেতে চায়, আমিও পেতে চাই। এই যে আমরা যখন সরকার দলকে দিয়েছে, বিরোধী দলকে দেয় নাই, তখন আমরা প্রতিবাদ করছি, আমরা আলোচনা করছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সমালোচনা করছি, তার প্রেক্ষিতে আমরা পাইছি। সুতরাং এই দায়িত্ব পালন করতে হবে। অভিযোগ থাকতে পারে, মনের মধ্যে কষ্ট থাকতে পারে, কিন্তু আমরা যেন পরিবেশ নষ্ট না করি সেই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে। আমি আপনাদের বলছি, আপনারা নিজেরা বলেন, 700 শাড়ি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সংসদ সদস্য হিসাবে আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা আপনাদের মাঝে ন্যায্যতার ভিত্তিতে বন্টন করছি। বাউফলে কি এই শাড়ি পাওয়ার উপযুক্ত 700 না 7000? 70,000, একজন বলছেন 70,000। তো এইটা আমরা যদি এই 700-র সাথে আমি আরো 700 যোগ করি, আমি হয়তো আরো কিছু যোগ করবো, আরো দিতে হবে। কারণ আমি বলেছি যে আমাকে অনেকে বলেন, আমি যখন বলি যে বরাদ্দ আর নাই, শেষ, আজকেই যখন আমি 10 লাখ টাকা বন্টন প্রায় শেষ, আমি বের হয়ে আসবো, আমি বললাম যে চাচি খালা আজকে তো আর নাই, যা বরাদ্দ ছিল শেষ। বলছে যে স্যার আপনি তো যখন এমপি ছিলেন না তখনও তো দিতেন, তো এখন দিবেন না আমারে? তো তার চাওয়াটা তো এমপি হিসাবে না, তার চাওয়া হলো তার ছেলে মাসুদ দিতে হবে। তো ছেলে মাসুদ খালাকে না দিয়ে পারা যাবে? ছেলে মাসুদ চাচিকে না দিয়ে পারা যাবে? তো এখন দিদিকে না দিয়ে পারা যাবে? ফুফুকে না দিয়ে পারা যাবে? আমার এক চাচা অসহায় অবস্থায় গেছেন, তাকে না দিয়ে পারা যাবে? আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি। আমি বলেছি যে এই 10 লাখ টাকা, এই 700 শাড়ি, এটা আমার জন্য অনেক বড় পরীক্ষা, অনেক বড় পরীক্ষা। কারণ এই 700-র সাথে আমার আরো যোগ করা লাগবে, এই 10 লাখ টাকার সাথে আমার আরো যোগ করা লাগবে। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো সামর্থ্য অনুযায়ী। আমি আপনাদেরকে বলেছিলাম সরকার কি বরাদ্দ দেয় আর দেয় না তার উপরে বাউফল চলবে না, আমরা আল্লাহর উপরে ভরসা করে গোটা বাংলাদেশের মধ্যে বাউফলে একটা মডেল হিসাবে এটাকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা ধৈর্য ধরবেন, দোয়া করবেন, এবং কোনো কষ্ট পেলে অন্তত আমার পর্যন্ত পৌঁছার, এবং আমাদের দায়িত্বশীলের সাথে কথা না বলে আমার প্রতি আপনারা কোনো অভিযোগ বা আমার প্রতি আপনারা রাগটা করবেন না, পারবেন? রাগ করবেন? করেন না, আগেই রাগ করেন না, একটু বুঝবেন যে এই ছেলেটা, আমার এই ছেলেটা, আমাদের এই ছোট ভাইটা চেষ্টা তো করতেছে। আমি আবার বলছি, রোজা অবস্থায় ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, শাড়ি না, গম না, চাল না, টিউবওয়েল না, টাকা না, একটা পয়সা শফিকুল ইসলাম মাসুদের পকেটে হারাম ঢুকবে না। এবং আমি শুধু না, আমার ডানে বামে যারা আছেন জামাত ইসলামী, আমরা প্রশিক্ষিত, আমাদের ট্রেনিং আছে। এই যে রোজা, আমরা সবসময় বলেছি আমরা আল্লাহকে ভয় করি শুধু খানা পিনার জন্য না, আমরা আল্লাহকে ভয় করি একটা পয়সা যেন আমার পকেটে অবৈধভাবে প্রবেশ করতে না পারে। অথচ এই বাউফলে এমন অনেক জনপ্রতিনিধি আছেন যারা এই অবৈধ টাকা ভোগ করার জন্য অন্যায়ভাবে তারা মানুষের উপর অত্যাচার করে, যার কারণে আপনারা কোথাও কোথাও দেখেছেন চাল বিতরণে আমাদের সমস্যা হচ্ছে। কারণ ওই চালটা বিতরণ করতে হচ্ছে ওই মেম্বার এবং চেয়ারম্যান কতিপয় আছে যারা এখনো দলের বাইরে চিন্তা করতে পারে না, যারা এখনো নিজের আত্মীয়র বাইরে চিন্তা করতে পারে না। সেই জন্য কোথাও কোথাও সমস্যা হচ্ছে। আমাদের জামাত নেতৃবৃন্দ ওখানে যখন এটা প্রতিবাদ করছে তখন তারা বলতেছেন জামাতের কারণে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারছি না। আসলে কর্মসূচি বাস্তবায়ন করতে পারছে না, আসলে তার অসৎ উদ্দেশ্য সে বাস্তবায়ন করতে পারতেছে না। এই চ্যালেঞ্জ আমরা নিয়েছি, এই চ্যালেঞ্জ আমরা নেব। আমরা বলেছি ভবিষ্যতে আপনারা খেয়াল রাখবেন, আগামী দিনে যেন আপনারা যেমন সৎ, দক্ষ, যোগ্য দেখে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করেছেন, আগামী দিনে সৎ, দক্ষ, যোগ্য দেখে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, উপজেলা মেয়র, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এই সব কিছু নির্বাচনে এই একইভাবে আপনারা সৎ, দক্ষ, যোগ্য দেখে আপনারা ভোট দিবেন। তাহলে এই চাল চোর, গম চোর, ডাল চোর এগুলো আর ভবিষ্যতে স্থান পাবে না। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, কষ্ট করে যারা এসছেন তাদের, আপনারা সবাই যার যার জায়গায় বসবেন, আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ, আপনাদের কষ্ট করতে হবে না। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা আবারও আমার হিন্দু ধর্মাবলম্বী যারা আসছেন তারাও
আমাদের পরবর্তী সকল কিছুতে আমরা একটা পরিবারের মতো আপনাদেরকে আমরা এখানে সম্পৃক্ত করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।